তো আমাদের গতদিন হয়েছিল, কতদিন কত দূর অব্দি হয়েছিল, কত দূর? 34। আচ্ছা, গতদিন আমাদের হয়েছিল 34 অব্দি হয়েছিল, তাই তো? 34-এরটা বই বলেছিলাম যে এটা আমি পরে করাবো, এটা সাকসেসিভ মেথডে হবে। তো এটা আমি বলেছিলাম যে আরো কিছু অঙ্ক করবো। তো ডিফারেন্স টাইম বোঝানোর জন্য বলেছিলাম ওটা ডিপ থাক। তো ওটা আজকেও একই কথাই বলছি যে ওটা ডিপ থাক। আমরা করবো আজকে 35 থেকে শুরু করবো। 35-এ কি বলা আছে? বাই সেলিং এ টেবল ফর 350 ইনস্টেড অফ 400, লস পার্সেন্টেজ ইনক্রিজ বাই 5%, দ্য কস্ট প্রাইস অফ টেবিল। অঙ্কটায় কি বলা হয়েছে? একটা টেবিলে আমি একটা টেবিলকে 350 টাকায় বিক্রি করছি 400 টাকায় বিক্রি করার পরিবর্তে, তাই তো? তো যদি 350 টাকায় বিক্রি করি, 400 টাকায় বিক্রি না করে, তাহলে আমার লস পার্সেন্টেজ ইনক্রিজ হচ্ছে 5%। অর্থাৎ আমি যদি 400 টাকায় লস, যদি আমি ধরো সিপি আমি এক্স নিচ্ছি, তাহলে আমি যদি 400 টাকায় বিক্রি করি, তাহলে এই ক্ষেত্রে লস পার্সেন্টেজ দাঁড়ায় আমার X%। এবার যদি আমি ওই জিনিসটাকে আমি যদি 350 টাকায় বিক্রি করি, তাহলে আমার লস পার্সেন্টেজ দাঁড়াচ্ছে কত? এক্স প্লাস 5%, এটা দাঁড়াচ্ছে আমার লস পার্সেন্ট। তাহলে এই আমাদের অ্যাকচুয়ালি এই যে লস বা প্রফিট, এটা কার উপর ক্যালকুলেট করা হয়? এটা অলওয়েজ ক্যালকুলেট করা হয় আমার সিপির ওপর বাই ডিফল্ট, ঠিক আছে, যদি বলা না থাকে। তো এখানে অ্যামাউন্টের চেঞ্জ কত হচ্ছে দেখো, অ্যামাউন্টের চেঞ্জ হচ্ছে 50 টাকা। আর পার্সেন্টেজের চেঞ্জ কত হচ্ছে দেখো, এখানে পার্সেন্টেজের চেঞ্জ হচ্ছে 5%। এই জায়গাটা সবার ক্লিয়ার যে অ্যামাউন্টের চেঞ্জ হচ্ছে 50 টাকা, তো সেখানে পার্সেন্টেজের চেঞ্জ হয়ে যাচ্ছে আমাদের 5%। জায়গাটা বুঝলাম সবাই? বেশ, মিতালি আর দেবরাজ, বুঝলাম। হুম। তাহলে আমাদের এই যে 5%-এর চেঞ্জ আসছে, 5%-এর চেঞ্জ আসলে অ্যামাউন্টের চেঞ্জ আসছে 50%, 50 টাকা। তাহলে আমরা বলতে পারি 5% ইজ ইকুয়াল টু 50, 1% ইজ ইকুয়াল টু 10, আর 100% মানেই তো সিপি, 100% মানে 1000। ব্যাস, এই অঙ্কটা তোমার শুধু এইটুকুই করতে হবে, এইটুকুতেই সলিউশন বেরিয়ে চলে আসবে। এইটুকুটা শুধু জাস্ট বোঝার জন্য, তোমরা যখন একটু নিজেকে তো তৈরি করে ফেলবে, তখন এই কনসেপ্ট এইগুলো দরকার নেই। শুধু এইটুকুতেই তুমি সলিউশন করবে যে 5%-এর চেঞ্জ হলে অ্যামাউন্টের চেঞ্জ হচ্ছে 50 টাকা। বুঝতে পারলাম সবাই অঙ্কটা? তাহলে আমরা পরেরটায় আসছি। পরেরটা কি বলেছে? বাই সেলিং এ প্লট অফ ল্যান্ড ফর 4500, এ পার্সন লসেস 10%, হোয়াট পার্সেন্ট শুড হি সেল টু গেইন 15%? তাহলে আমাদের বলা হচ্ছে যদি একটা প্লট ও 45,000 টাকায় সেল করে, তাহলে ওর লস হয় কত? 10% লস হয়। বলা হচ্ছে কত পার্সেন্টে সেল করলে 15% গেন হবে। দেখো, তার আগে আমাদের একটা জিনিস বুঝতে হবে, ঠিক আছে, যে আমাদের সিপিটা কত, কত সিপি তো অলওয়েজ 100%। প্রথম অবস্থায় এসপি কত আছে? প্রথম অবস্থায় এসপি বলা হয়েছে 90%। এই অবস্থায় আমরা লাভ করছি, সেই ক্ষেত্রে এসপিটা কত বলা হয়েছে? যে 15% লাভ করছে, তাহলে 115%। এই কটা জিনিস আমার পার্সেন্টেজ টার্মে এই কটা পাচ্ছি, তাই তো? আমার কোশ্চেনে বলা হয়েছে যে লস হচ্ছে 90%, 45,000 টাকায় বিক্রি করলে, তার মানে এই ভ্যালুটা ইজ ইকুয়াল টু দেওয়া আছে তোমার কাছে 45,000, ঠিক আছে? তাহলে 115 ইজ ইকুয়াল টু কত? এটা ইজ ইকুয়াল টু ক্যালকুলেট করলে অঙ্ক বেরিয়ে চলে আসবে। তাহলে 90 ইউনিট ইজ ইকুয়াল টু 4500, 1 ইউনিট ইজ ইকুয়াল টু 500, আর 115 ইউনিট ইজ ইকুয়াল টু 500 ইন্টু 115।
পাঁচ, 500 একে 500 আর 5×15 = 57,500, 57,500 টাকা হচ্ছে 15% গেনে সেল করবে। বুঝতে পারলাম অঙ্কটা? বুঝতে পারলাম। সিপি আমার 100%, এসপি হচ্ছে প্রথম অবস্থায় ইনিশিয়ালি এসপি ছিল আমার 90%, তারপরে হচ্ছে এসপি সেকেন্ড কেসে আমার 115%, যেহেতু 15% গেন হচ্ছে। আমার কোশ্চেনে বলা হয়েছে 90% ইজ ইকুয়াল টু, আমার কোশ্চেনে দেওয়া আছে 4500, তাহলে 90 ইজ ইকুয়াল টু 4500, 1 ইজ ইকুয়াল টু 500, 115 ইজ ইকুয়াল টু 500 ইন্টু 115, আসছে 575। কি হয়েছিল আমি নিজেও জানি না, ঠিক আছে, হঠাৎ করে ওয়াইফাই কানেকশনটা কেটে গেল। এই যেটা করালাম, এটা কি তোমরা তখন ছিলে? তখন লাইন কেটে গেছে। দেবরাজ, মিতালি, তোমরা কি ছিলে? আচ্ছা, এইটাতে তাহলে আমি নেক্সট করে, মানে নেক্সট এরটাতে চলে যাই, তাই তো? দেখো, আমাদের এই ডিসঅনেস্টের কেসগুলোতে আমি এটাতে পরে আসছি, ডিসঅনেস্টের এইগুলো আগে করি। বলা হচ্ছে ডিসঅনেস্ট শপকিপার সেলস গুড অ্যাট কস্ট প্রাইস বাট হি ইউজেস 900 গ্রাম ইন প্লেস অফ, পুরোটা আসছে। A dishonest shopkeeper sells good at cost price, but uses 900 grams in place of 1 kg. Wait, what is his actual profit percentage? তাহলে এই অঙ্কগুলো মুখে মুখে হবে, ঠিক আছে? আমি বলছি, তোমরা দেখো ভালো করে শুনে নাও, বুঝতে পারবে। আমাদের বলা হচ্ছে যে ও 900 গ্রাম মাল দিচ্ছে 1 কেজি দেওয়ার জায়গায়, কিন্তু ও কস্ট প্রাইস যা ছিল ও সেই দামই নিচ্ছে। তাহলে আমি ধরলাম 1000 গ্রামের দাম 1000 টাকা ধরতে পারি। 1000 গ্রামের দাম 1000 টাকা। তাহলে ওর কি হচ্ছে, যে আমরা ধরলাম 1000 গ্রামের দাম 1 টাকা, তো নয়, 1000, 1000 টাকা। তো ও কি করেছে, যে ও বলা হচ্ছে সেলস গুড অ্যাট কস্ট প্রাইস,
তাহলে ওর এসপি কত দাঁড়াচ্ছে? এসপি দাঁড়াচ্ছে 1000 টাকায় দাঁড়াচ্ছে। তো এটা ওর, যেহেতু সিপি 1000 গ্রাম 1000 টাকাতে কিনেছে, যে বলা হচ্ছে ও ও যে দামে কিনেছে সে দামে বিক্রি করেছে, মানে 1000 টাকাতেই বিক্রি করছে। কিন্তু মাঝখানে ও একটা গন্ডগোল করছে। গন্ডগোল কি করছে? যে 900 গ্রাম দিচ্ছে 1 কেজির জায়গায়। তাহলে ও যদি 900 গ্রাম দেয়, তাহলে সেই 900 গ্রামের দাম কত পড়বে? 900 টাকা পড়বে। এই জায়গাটা ক্লিয়ার সবার? যে ও 1000 গ্রাম 1000 টাকায় দিচ্ছে, কিন্তু বলা হচ্ছে ও 900 গ্রাম ইউজ করছে 1000 গ্রামের জায়গায়। তাহলে আমাদের কি কাজ করতে হবে? যে 900 গ্রামের কত দাম সেটা আমাদের দেখে নিতে হবে। তাহলে 900 গ্রামের দাম কত হবে? 900 গ্রামের দাম 900 টাকা, এটাই হবে আমাদের। ঠিক আছে, 900 গ্রামের দাম 900 টাকা, এটা হচ্ছে নতুন অবস্থায় সিপি। তাহলে ওর সিপি কি দাঁড়ালো? যে মালটাও 900 টাকায় কিনেছে সে মালটাও 1000 টাকায় বিক্রি করেছে। অ্যাকচুয়ালি আমার এটাই বলতে চেয়েছে। তাহলে ওর লাভ কত হলো? ওর লাভ কত হলো? লাভ হলো 100 টাকা। 100 টাকা কারো কত টাকার উপর লাভ হলো? এই 900 টাকার প্রোডাক্ট সেল করার পর হলো ওর 100 টাকা। তাহলে ওর প্রফিট পার্সেন্টেজ চেয়েছে আমাদের। প্রফিট পার্সেন্টেজ বার করতে গেলে আমাদের উপরে দিতে হবে প্রফিট, নিচে দিতে হবে ওর কস্ট প্রাইস ইন্টু 100। এই, তাহলে এটা কত আসছে? 11.9%। বুঝতে পারলাম অঙ্কটা? এবার এই অঙ্কটা মুখে ভাবা যায় যে কি, যে ও a dishonest shopkeeper sells good at cost price but he uses 900 gram in place of 1 kg weight। তাহলে আমরা যদি শুধু ওয়েটের টার্মে ভাবি, তাহলে ও 900 গ্রাম মাল দিচ্ছে এবং তার মধ্যেও লাভ কত হচ্ছে? 100 গ্রামের দাম লাভ হচ্ছে। ঠিক আছে, তাহলে 100/900, এটা 1/9 ফ্র্যাকশন আসছে। এই ফ্র্যাকশনটা পার্সেন্টেজে কনভার্ট করলে কি হয়? 11/9 সিম্পলি মুখে হয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পারলাম? বেশ, তাহলে পরেরটায় আসছি। এ dishonest sweet seller sells sweets at 10% profit but uses 800 gram instead of 1 kg. Find his profit percent। তাহলে আমরা আবার ভাববো যে 1000 গ্রাম, 1000 গ্রামের দাম কি কি কেনা পড়েছিল ওর? 1000 টাকায় কেনা পড়েছিল। ঠিক আছে, এবার বলা, তাহলে এবার ওর প্রফিট হচ্ছে, প্রফিট কত বলা হয়েছে? 10%। দেয়ারফর এসপি কি আসবে? 10% বাড়াতে হবে 1000-কে। তাহলে এসপি কত আসবে? 1100 টাকা আসবে। ঠিক আছে, এসপি আসলো আমার 1100 টাকা। এত অবধি হলো। এবার আমার কি দেখতে হবে? ওর সিপিটাকেও দেখতে হবে, যে ও এই 1100 টাকা যে তুলছে, কত টাকার মাল বিক্রি করে? আদৌ কি 1000 টাকার মাল বিক্রি করে তুলছে? ও কাস্টমারকে দিচ্ছে কত? ও একদিকে দামের উপর 10% তো লাভ করছে, যে দামে কিনেছে সেই দামের উপর 10% লাভ করছে, প্লাস ও আরেকটা গন্ডগোল বাধাচ্ছে। কি গন্ডগোল বাধাচ্ছে? 800 গ্রাম মাল দিচ্ছে 1 কেজির পরিবর্তে। তাহলে ওর 800 গ্রামের দাম কত পড়বে? 800 গ্রামের দাম 800 টাকা পড়বে, তাই তো? তাহলে ওর নতুন অবস্থায় প্রফিট কত হবে? নতুন অবস্থায় প্রফিট হবে 300 টাকা। তাহলে প্রফিট পার্সেন্টেজ যদি আমাকে চাওয়া হয়, তাহলে 300/800 এই আসছে আমাদের। তাহলে এখানে যদি আমি এটা কাটাকাটি করি, 8 দিয়ে কাটাকাটি করলে হচ্ছে 12.5, 3 × 12 = 36, 37.5% আসবে। বুঝতে পারলাম সবাই? যে আমি আরো আরো একবার বলে দিচ্ছি অঙ্কটা কি বলা হচ্ছে, যে
A dishonest sweet seller sells sweets at 10% profit but uses 800 gram instead of 1 kg. তো ও কিরকম লাভ করছে বলতো? ও দুই রকম লাভ করছে। একটা করছে যে ও 10% দামে লাভ করছে, মানে যা দাম, আমি 100 টাকায় কিনেছি এই জিনিসটা। ও এই মাইক্রোফোনটা দূরে ছিল, কথা মনে হয় আবছা আবছা আসছে। আমি কি করেছি, আহ হ্যাঁ, 100 টাকায় এই জিনিসটা কিনেছি, তাই ভাই তোমাকে আমি 110-এর কম দিতে পারবো না, এই বললাম। তো বললো ঠিক আছে তাই দাও, 110 টাকায় আমাকে বিক্রি করলো। আমি বাড়ি নিয়ে গিয়ে দেখছি যে ও 100 গ্রাম দেয়নি আমাকে, আমাকে দিয়েছে ও 80 গ্রাম। তাহলে ওর দু রকম লাভ হলো না? একটা ওজনে লাভ হলো, আর একটা লাভ হলো অ্যামাউন্টে। তাহলে ওই দুটো লাভকে তুমি একসঙ্গে করে সাকসেসিভে অঙ্কটা করতে পারো, কিংবা তুমি একবারে টোটালটা ক্যালকুলেট করে নিচ্ছ যে টাকার টাকার ওপর বেস করে ওর কতটা লাভ হচ্ছে, টাকার উপর বেস করে ওর কতটা লাভ হচ্ছে। তো সেটা আমরা দেখছি যে প্রথমে আমরা করলাম কি, যে 1 গ্রামের দাম ধরে নিলাম আমরা, মানে 1000 গ্রামের দাম ধরে নিলাম আমরা 1000 টাকা। তাহলে এবার আর একটা শর্ত কি বলা হচ্ছে, তাহলে আমরা এখানে সিম্পলি বলে দিতে পারবো 800 গ্রামের দাম হচ্ছে 800 টাকা, মানে সিপি বেরিয়ে গেল। এবার বলা হচ্ছে ও টাকার উপর 10% লাভ, 10% যদি লাভ করে এমআরপির ওপর, তাহলে ওর সেলিং প্রাইস কত হবে? 1100 টাকা। তাহলে ও লাভ কত করছে? 300 টাকাও লাভ করছে। তাহলে 300-কে প্রফিট পার্সেন্টেজ ক্যালকুলেট করে দিচ্ছেন। বুঝতে পারলাম সবাই? বেশ, তাহলে এবার এইটা কি অন্য কোনো ভাবে করা যেত না? অবশ্যই যেত, ঠিক আছে। তো আমি সেইটা করানোর ব্যবস্থা করছি। আমি কি বললাম, সাকসেসিভের যদি অ্যাপ্লিকেশন করি আমরা, তাহলে কি হবে? সাকসেসিভের অ্যাপ্লিকেশন করেও আমাদের যেরকম হচ্ছিল সেরকমই হবে, খুব সুন্দর করে হবে অঙ্কটা, ঠিক আছে। দেখো আমাদের একটা প্রফিট পার্সেন্টেজ বলা হয়েছে 10%, আর একটা প্রফিট পার্সেন্টেজ যদি আমাদের প্রথম, একটা হচ্ছে টাকার দিক থেকেও লাভ করছে, আর একটা ওয়েটের দিক থেকেও চুরি করছে। এবার ওয়েটের প্রফিট পার্সেন্টেজটা আমাকে দেখতে হবে, যে ও কি করছে, 800 গ্রাম দিচ্ছে কত গ্রামের জায়গায়, 1 কেজির জায়গায়। তাহলে ওর লাভ কত হচ্ছে, যে 200 গ্রাম লাভ হচ্ছে, কত গ্রাম সেল করলে, 800 গ্রাম সেল করলে। তাহলে ওটার প্রফিট পার্সেন্টেজটা আমি ক্যালকুলেট করে নিচ্ছি। তাহলে কত আসছে, এটা হচ্ছে 25% আসছে। তাহলে ওর একটা লাভ হচ্ছে 10%, আর একটা লাভ হচ্ছে 25%। অ্যামাউন্টের দিক থেকে লাভ হচ্ছে ওর 10%, আর ওর ওয়েটের দিক থেকে লাভ হচ্ছে 25%। তাহলে আমি কি করব, এই দুটোকে একটা ইউনিফর্মে নিয়ে আসতে গেলে, দু রকম পার্সেন্টেজ আছে, সেটাকে ইউনিফর্মে নিয়ে আসতে গেলে আমাদের কি করতে হয়, সাকসেসিভে ইউজ করতে হয়। তাহলে আমরা কি করব, 10 প্লাস 25 প্লাস 10 ইন্টু 25 বাই 100, এত পার্সেন্টেজ এই আসছে আমাদের, এই আসলো। তাহলে এখানে আসছে 35 প্লাস 2.5%, মানে আমার কি আসলো, 35.5%। বুঝলাম সবাই? হ্যালো, বলছি কথা কি ঠিকঠাক আসছে না ভাই? বুঝতে পেরেছো তো? তাহলে আমরা পরেরটা দেখব, পরের অঙ্ক। তাহলে পরের অঙ্কটা আমাকে করে দাও তোমরা, তাই না?
দেখো দেবরাজের এটা হয়ে গেছে, এটা আমি দুই রকম ভাবে দেখাচ্ছি। দেব দেখি, তোমার 1,000 গ্রামের দাম 1,000 টাকা, এ হচ্ছে ঘটনা। ঠিক আছে, তো এইভাবে পেরেছো তাই তো? ওটাতে ক্যালকুলেশন একটু জটিল হবে। তো তোমার যদি 5% লস হয়, 5% লস, তাহলে ওর এসপি কত দাঁড়াচ্ছে, বিক্রি করে কত পাবে, এর উপর 5% যদি হয় তাহলে 950 টাকা। আর কি বলা হচ্ছে, ও 850 গ্রাম মাল দিচ্ছে, তাহলে 850 গ্রাম কিনতে ওর কত টাকা খরচা হয়েছে, 850 টাকা খরচা হয়েছে। তাহলে সিপি কত হচ্ছে 850, লাভ হচ্ছে কত টাকা, 100 টাকা। এ হচ্ছে অঙ্ক। 17, 7 × 7, 7 × 2 = 9, 7 × 7, এই অপশন এ অ্যান্সার আমাদের 200/17% এটা আসছে। ইন্টারনেট কানেকশন আনস্টেবল, তোমরা শুনতে পেলে? এখানে কাটাকাটি করলাম, তাহলে 200/17%, এখানে আমি দেখলাম এটাই অ্যান্সার হবে। আমি এটা জানি নিচে 17 আসবে, কিন্তু আমাকে ওপরের জিরোটাও দেখতে হবে, ভাগগুলো দেখার সময় নেই অত। আমরা এটার যদি পূর্ণ ভাঙি, 7 × 7, 7 আর 3 = 10 আসবে। আর এটার যদি পূর্ণ ভাঙি, 7 × 7, 7 আর 2 = 9, তাহলে এটা কোনো মতেই অ্যান্সার হতে পারে না। ঠিক আছে, এইভাবেই জাস্ট এটারই অ্যাপ্লিকেশন হবে। তাহলে এটা চলে আসলো আমার 200/17%। এবার আমাকে বলছো যে ওই মেথডটাই দেখতে হবে। তাহলে একটাতে 5% লস হচ্ছে, হ্যাঁ, 5%, বলো। 850-এর উপর 100 হবে না, 50 হবে না, বুঝলাম না। হ্যাঁ, হ্যাঁ, 5% লস হচ্ছে, তাহলে ওর যদি 5% লস হয়, তাহলে 1,000 টাকায় কেনা মালও কততে বিক্রি করবে, 950 টাকায় তো, 950 টাকায় বিক্রি করবে। এবার ও কি করছে, হ্যাঁ বলে দিই, ও কি করছে, ওয়েটে আবার ওয়েটে আবার কি করছে, যে ওয়েটে আবারও ইয়ে দিচ্ছে, যে ওয়েটে 850 গ্রাম দিচ্ছে, তাহলে 850 গ্রাম কিনতে ওর কত লাগবে, 850 টাকায় লাগবে। তাহলে 850 টাকার মাল ও 950 টাকায় সেল করছে, তাহলে আলটিমেটলি ওর লাভই হচ্ছে। ঠিক আছে, বেশ, এবার এই মেথডে দেখতে হবে তাই তো। এই মেথডে আর একটা প্রফিট পার্সেন্টেজ বার করতে হবে, সেটা কি আছে, এটা 850 টাকা। মানে এখানে কি হচ্ছে, যে ও 1,000 টাকার মাল 950 টাকায় সেল করছে, কিন্তু ও জিনিসটা কেনা হচ্ছিল 850 টাকায়, তাহলে 100 টাকাও লাভ করছে। কত টাকার উপর, সরি সরি, এখানে 150 তো হবে না, এখানে হবে 150, 150 টাকা লাভ করছে ও। কত টাকার মাল বিক্রি করে, 850 টাকার মাল বিক্রি করে। যেহেতু আর একটা ওয়েটের লাভটা দেখছি, যে 1 কেজির জায়গায় 850 দিচ্ছে, মানে 150 গ্রাম লাভ হচ্ছে। কত গ্রামের দাম নিচ্ছে ও, এই কত গ্রামে, মানে কত টাকা ইনভেস্ট করে, 850 টাকার মালের ইনভেস্ট করে। এখান থেকে একটা কমপ্লিকেটেড আসবে, 2, তাহলে এখানে 300/17 এ একটা পার্সেন্টেজ আসবে, আর এখানে -5% এ একটা আসবে। দিয়ে এটার তোমাকে সাকসেসিভ করতে হবে, তো এটা সাকসেসিভ জটিল হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছি, কারণ কি, তাও একবার দেখে নি। 5 + 300/17 -5 × 300/17 এটাই আসছে। তাহলে আমার অ্যাকচুয়ালি পাচ্ছি কত, আমি পাচ্ছি এখানে -85 + 300 -500, এই 3×5 = 15, 15/17 ইজ ইকুয়াল টু, দেখো 85 আর 15 আসছে 200, 100, তাহলে এখানে মাইনাস করলে 200/17%।
ইভেন, এবং এটা কি হচ্ছে অনেক জটিল আসছে, যেহেতু আমাদের এই পার্সেন্টেজটা নোংরা আছে সেই জন্য পুরোটা অনেকটা জটিল আসছে। ঠিক আছে, এটা ছিল সেকেন্ড মেথড। দেবরাজ, বুঝলাম সেকেন্ড মেথডটা। দেখো, আমরা একটা হচ্ছে প্রাইসের দিক থেকে লাভের হিসাবটা করছি, প্রাইসের দিক থেকে কত লাভ বা লস হচ্ছে, আর একটা হচ্ছে ওয়েটের দিক দিয়ে হিসাবটা করছি, যে দুটোকে এক জায়গায় মেশাচ্ছি। তাহলে ওয়েটের লাভটা কি করছে ও, 150 গ্রাম মাল কম দিচ্ছে, তাই না, মানে 150 গ্রাম লাভ হচ্ছে। বুঝলাম, জায়গাটা 150 গ্রাম লাভ হচ্ছে। কত গ্রাম মাল দিচ্ছে, কত গ্রাম মালে 150 গ্রাম লাভ হচ্ছে, 850 গ্রাম মালে 150 গ্রাম লাভ হচ্ছে। কারণ ওর 1000 গ্রাম দেওয়ার কথা, কিন্তু ও দিচ্ছে 850 গ্রাম, মানে 150 গ্রাম লাভ হচ্ছে কতর উপর, 850 গ্রামের উপর। তো এটার পার্সেন্টেজ কত আমরা ক্যালকুলেট করলাম। পরেরটা দেখবো, এ ডিসঅনেস্ট শপকিপার সেলস হিজ গুডস অ্যাট কস্ট প্রাইস, if he uses a faulty scale he earn 25% profit, find out what weight does he use in place of 1 kg। ঠিক আছে, 800 গ্রাম হবে। ঠিক আছে, আমি আসছি, কিভাবে আসছি দেখাচ্ছি। যে বলা হচ্ছে ফল্টি স্কেল, হি আর্ন 25% প্রফিট। তাহলে ধরো ও 100 গ্রাম মাল ওর দেওয়ার কথা ওর 100 টাকা। ঠিক আছে, এবার বলা হচ্ছে ও 25% প্রফিট করছে, প্রফিট। তাহলে ওর সেলিং প্রাইস কত আসছে, সেলিং প্রাইস আসবে 125। ঠিক আছে, তাহলে নতুন অবস্থায় কি হচ্ছে, যে ওর 125 টাকায়ও কত দেয়, 100 গ্রাম মাল দেয়, তাই তো নতুন অবস্থায়। এত অব্দি ক্লিয়ার? যে পুরোনো অবস্থায় কি করছিল, 100 গ্রাম মালের দামও 100 টাকা নিচ্ছিল, দিয়ে বলা হচ্ছে যে ও 25% লাভ করছে, মানে কি করবে, ওই 100 গ্রাম মালকেও 125 টাকায় বিক্রি করবে, তাই না, মানে 125 টাকায়ও 100 গ্রাম মাল বিক্রি করে। কিন্তু বলা হচ্ছে ওই লোকটা খুব চালাক, মানুষকে বোকা বানায়, যে কি করছে ও 125 টাকা নয়, ও বলছে যে আমি তোমাদের কাছে 100 টাকায় নেব, 100 টাকায় নেব, কিন্তু ও কি করছে, ওয়েটে কম করে দিচ্ছে, ওয়েটেও কমিয়ে দিচ্ছে, ওয়েট কমিয়ে দিচ্ছে। তাহলে ও 125 টাকায় 100 গ্রাম মাল দেয় 1 টাকা। আচ্ছা, এখানে 1000 গ্রাম আছে না, আচ্ছা, ধরলাম ও 1000 গ্রাম এর দাম 100 টাকা, 1000 গ্রাম 125 টাকায় 1000 গ্রাম ও, এটা হিসাব হচ্ছে, কিন্তু ওয়েটে কত কম দিচ্ছে সেটা আমাদের দেখতে হবে। 1 টাকায় কত দেয়, 100 বাই 100, 1000 বাই 125, এটা 1 টাকায় এত গ্রাম দেয়, ও 100 টাকায় কত গ্রাম দেবে, 1000 ইন্টু 100 20, 125 কাটাকাটি করলে দেখো 800 গ্রাম আসবে। হ্যাঁ হ্যাঁ, বলেন। মানে প্রায় দিনই দেখছি ইন্টারনেটের স্টেবিলিটিটা কমে যাচ্ছে, ঠিক আছে, দিয়ে ক্লাস করাতে করাতে। না, ওয়্যারলেসে করতে হচ্ছে, কারণ আমার ধরুন মানে এই নতুন ল্যাপটপটাতে আপনার ওই RJ45 পোর্টটা নেই। হুম, এবার, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কালকে একটু দেখে দেন, মানে ক্লাস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অসুবিধা নেই, অসুবিধা নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, অসুবিধা নেই, কালকে আসুন। মানে কি বলুন তো, ক্লাস করাতে করাতে হঠাৎ করে কেটে যাচ্ছে, এবার খুব বাজে দেখায়, পড়াতে পড়াতে কেটে যাচ্ছে। আ- আচ্ছা আচ্ছা, ঠিক। হ্যাঁ হ্যাঁ, ফাঁকা আছে। আচ্ছা, বেশ, ঠিক আছে, ঠিক, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, এই জায়গাটা বুঝতে পারলাম। হ্যালো।
হ্যালো, আমি বলে দিচ্ছি। আমাদের বলা হচ্ছে কি যে ও 1000 গ্রামের দাম 100 টাকাতে কিনেছে, এটা হচ্ছে ওর ঘটনা। ঠিক আছে, প্রাথমিক অবস্থায় এটা হচ্ছে ওর ঘটনা, 1000 গ্রাম 100 টাকায় কিনেছে। যে বলা হচ্ছে যে ওর ধান্দা হচ্ছে 25% লাভ করবে। তাহলে ওকে কি করতে হবে, যে 1000 গ্রাম ওকে 125 টাকায় সেল করতে হবে, এটা হচ্ছে করতে হবে, তাই তো? দেখো, ওর কেনার হিসাবটা কি ছিল, যে ও 100 টাকায় কিনেছে, 1000 গ্রাম মাল কিনেছে, দিয়ে ও বলা হচ্ছে 25% প্রফিট করতে চায়। 25% প্রফিট করতে চায়, অর্থাৎ কি করবে ও, ওকে এই কেসটা ঘটাতে হবে যে 125 টাকায় ওকে 1000 গ্রাম মাল বিক্রি করতে হবে, এটাই তো হচ্ছে ঘটনা, যে 25% লাভ করতে চায়। কিন্তু বলা হচ্ছে সেলস ইজ গুড অ্যাট কস্ট প্রাইস, ও কস্ট প্রাইসে প্রোডাক্টটা বিক্রি করবে। ঠিক আছে, যে আমি যে দামে কিনেছি সেই দামে বিক্রি করব, এটা হচ্ছে ওর মোটো, লোককে আকর্ষণ করার জন্য। তাহলে কি হচ্ছে, যে ও 125 টাকায় জিনিসটা বিক্রি করবে না, ও বিক্রি করবে 100 টাকাতেই। কিন্তু কি করবে, ও ফল্টি স্কেল ইউজ করছে, যার ফলে ও ওয়েটে কিছুটা পরিমাণ কমিয়ে দেবে। তাহলে আমাকে বলছে যে ওয়েটে কত গ্রাম মাল দেয়, তাহলে আমাকে দেখতে হবে যে 125 গ্রামের, এই 1000 গ্রামের দাম 125 টাকা, এটা তো আমরা পাচ্ছি। ঠিক আছে, মানে নর্মাল হিসাবে, যদিও কোনো ফল্টি স্কেল ইউজ না করে, ফল্টি স্কেল ইউজ করবে এবং 100 টাকায় দাম নেবে, তাহলে 100 টাকায় আমরা কত গ্রাম মাল পাবো সেটাই দেখে নেব। 1 টাকায় পাবো আমরা কত গ্রাম, যে 1000 বাই 125 গ্রাম, আর 100 টাকায় পাবো আমরা কত গ্রাম দেখে নেব, 1000 বাই 125 গ্রাম, এটা কাটাকাটি করলে 8 আসে, 800 গ্রাম। বুঝলাম? বেশ, এবার এটা আমি ডিরেক্ট কিভাবে বললাম 800 গ্রাম, আমাদের কি 25% লাভ হচ্ছে, এটা হচ্ছে এত পার্সেন্ট প্রফিট হচ্ছে, তাহলে ওয়েট, তাহলে ওয়েটে কত পার্সেন্ট কম কম দিতে হবে, যদি প্রাইসকে আমি কনস্ট্যান্ট রাখতে চাই, তাহলে ওয়েটে আমাকে কত পার্সেন্ট কম দিতে হবে, এটাই আমার বলা হচ্ছে। তাহলে আমার কি হবে, 30 বাই 100 প্লাস 30 ইন্টু 100, এটাই সেই ফর্মুলাটা ছিল। তাহলে এখানে কাটাকাটি করলে 1/5 ইন্টু 100, এত পার্সেন্টেজ, মানে হচ্ছে 1/5 মানে হচ্ছে 20%, ওয়েটে 20% কম দিতে হবে, যদিও একই দামে বিক্রি করতে চাই তবেই ওর 25% লাভ। সেটা হচ্ছে আমার ওয়েটে 20% কম দিলে 800 গ্রাম, এইভাবে সিম্পলি বেরিয়ে চলে আসবে। ঠিক আছে, আর কি কোনো, আর কোনোভাবে ভাবতে পারো, অবশ্যই ভাবতে পারো। ও কি করবে, ওর বিক্রি করলে হচ্ছে 25% লাভ হয়, 25% লাভ মানে কত, 5/4, 25% লাভ হওয়ার পর, 25% মানে কি ফ্র্যাকশন কত, 1/4, কিন্তু ওর 1 টাকা জিনিসটা যদি দাম থেকে থাকে তাহলে বর্তমানে হবে কি 5/4, 5/4 এর সঙ্গে কত গুণ করলে আমার একই থাকবে, আমাকে কন্ডিশন হচ্ছে আমাকে একই রাখতে হবে, তাহলে এটা হবে 4/5, 4/5 মানে হচ্ছে আমার 20% লেস। এবার বলতে পারো যে এই জিনিসটা অনেক কমপ্লিকেটেড হয়ে গেল, এই জিনিসটা কমপ্লিকেটেড হলো, ঠিক তা নয়, মেথডটা জিনিসটা পার্সেন্টেজের এই ক্লাসগুলো আমি দেবো দেবো করছি, কিন্তু তোমাদের এই প্রফিট লসটা শেষ হোক, পার্সেন্টেজের এই, কিন্তু এই জিনিসটা তো বোঝা উচিত, এই জিনিসটা কি বুঝতে অসুবিধা হলো, লাস্ট যেটা বোঝালাম, মানে জাস্ট পার্সেন্টেজকে আমি ফ্র্যাকশনে কনভার্ট করে নিয়েছি। কি করেছি আমি, যে জিনিসটার দাম 1 টাকা ছিল, যদি 25% লাভ হয়, তার মানে 1/4 লাভ হচ্ছে, তাহলে বেড়ে কি দাঁড়াচ্ছে, 5/4। ঠিক আছে, আরো আগে দিচ্ছিল এক এক গ্রাম বা 1 কেজি দিচ্ছিল ধরো, ঠিক আছে, তাহলে 1 কেজি দিচ্ছিল, তাহলে ওকে কত কমাতে হবে সেটা আমি পরে আসছি। এবং
1 গ্রাম, আর টোটালের উপর ওর 1 টাকায় উঠে আসছো। 5/4 ইন্টু এক্স ইজুক্যাল টু 1, এটা আমার কোশ্চেনে বলা হয়েছে। এক্স এর ভ্যালু কি আসবে? 4/5। 4/5 মানে কততে লেস বলো তো? 1 - 1/5 লেস। তাহলে এই 1/5 লেসটাকে, এটার এই লেস পার্সেন্টেজটা আমাকে চাওয়া হয়েছে। তাহলে 1/5কে পার্সেন্টেজে কনভার্ট করলে আমাদের কত আসবে? 20% আসবে। তো 20% ওয়েটে কম দেবে, মানে 800 গ্রাম দেবে। বুঝলাম জায়গাটা? হ্যালো, বুঝতে পারলাম? 42. A dishonest dealer professes to sell his goods at cost price, but he uses a weight of 950 gram for 1 kg weight. Find his gain percentage. ঠিক আছে? তাহলে ও কস্ট প্রাইসেই সেল করব বলছে। তার মানে কি বলেছে? বলছে যে আমি 1,000 টাকায় কিনেছিলাম, 1,000 টাকাতেই তোমাদেরকে বিক্রি করব, এটাই ওর বক্তব্য। কিন্তু ও কি ঘটনা ঘটাচ্ছে? ও ঘটনা ঘটাচ্ছে কি, যে ও 950 গ্রাম দিয়ে দিচ্ছে মাল। তাহলে ও অ্যাকচুয়ালি আদৌ কি 1,000 টাকার মাল দিচ্ছে? ও কত টাকার মাল দিচ্ছে? ও দিচ্ছে তো 950 টাকার মাল, কিন্তু ও নিচ্ছে কত? 1,000 টাকা। তাহলে লাভ করছে কত? 50 টাকা লাভ করছে। কত টাকার উপর? 950 টাকার উপর। তাহলে এই হলো ঘটনা। হ্যাঁ, পড়াচ্ছি ভাই। হ্যাঁ পড়াচ্ছি, বল। হ্যাঁ বল। হ্যাঁ, আড়াইটে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ছুটির পর ফোন করছি। তাহলে এখানে 19, তাহলে 19 যদি কাটাকাটি করি, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার, ফ্র্যাকশন ভ্যালু। 5/5 19%। তাহলে আমাদের কি আসছে? যে ও 1,000 টাকায় মালটা কিনেছিল, দিয়ে বললো 1,000 টাকাতেই বিক্রি করবো, ওয়েটে দিচ্ছে 950 গ্রাম, মানে ও কি করছে? 50 টাকা লাভ করছে। কত টাকার মাল বিক্রি করে 50 টাকা লাভ করছে? 950 টাকার মাল বিক্রি করে ও 50 টাকা লাভ করছে। তাহলে ব্যাস, সেটা কি আমি পার্সেন্টেজে কনভার্ট করে দেবো। সবাই বুঝলাম? আচ্ছা, অভিজিৎ বুঝেছি। আচ্ছা, তাহলে পরেরটাই চলে আসি। দেখো পরেরটা কি বলা আছে। A tradesman marks his good at such a price that after allowing a discount of 12.5% cash payment, he makes a profit of 20%. What is the mark price of the article which cost him 210? এই একটা অঙ্ক আছে যেটা স্টার মার্ক করে রাখবে। কোথায়? আমি ওই ধরনের অঙ্ক, সেম আর একটা অঙ্ক চাইছিলাম, পেলাম না। যাই হোক, আমরা পরে পাবো। ঠিক আছে? হ্যাঁ বলো। হ্যালো, শোনা যাচ্ছে না? এই তোমরা কেউ শুনতে পাচ্ছ যে অভিজিৎ কি বলছে? না, আমি কি শুনতে পাচ্ছি না একাই? হ্যালো।
হ্যাঁ, এই ইন্টারনেট কানেকশনে আজকে একটু বেশি প্রবলেম হচ্ছে। বারবার হঠাৎ হঠাৎ কেটে যাচ্ছে কানেকশন পুরোপুরি। আর আমার ল্যাপটপে হিউজ প্রবলেম করছে, মানে সিরিয়াসলি বলছি, যে মানে এত ভালো এত দামি ল্যাপটপ কিনে এত প্রবলেম হলে মানে সিরিয়াসলি আমার মানে এত ফ্রাস্ট্রেশন আসছে মাঝে মধ্যে। 1 মিনিট ব্রেক নিয়ে একটু কি বলবো তোমাদেরকে। মানে যা ল্যাপটপ সম্পর্কে বোঝো তারা বুঝতে পারবে যে i5 11 জেনারেশন প্রসেসর আছে, 16 জিবি র্যাম আছে, 2 জিবি গ্রাফিক্স কার্ড আছে, ঠিক আছে। এরপরেও মাঝে মধ্যে কোনো রেসপন্স দেয় না, মাঝে মধ্যে হঠাৎ করে কোনো রেসপন্স দিচ্ছে না কোথাও থেকে, ঠিক আছে। রিস্টার্ট করেও রেসপন্স আসছে না, সেই রিস্টার্টটাও মানে পুরোপুরিভাবে শাটডাউন করে 5 মিনিট 10 মিনিট রেখে দেওয়ার পর আবার রেসপন্সটা আসে। এই প্রবলেমটা প্রায় এই 8-9 দিন কেনা হলো, 8-9 দিনের মধ্যে 7-8 দিন কেনা হলো মনে হয়। এর মধ্যেই প্রায় 4-5 বার 4-5 বার এই প্রবলেমটা এসছে। এবার একটা নতুন জিনিসের মধ্যে যদি প্রবলেম আসে কার ভালো লাগে বলো তো? তারপর এক ঝামেলা হচ্ছে এই ব্রডব্যান্ড কানেকশন। হঠাৎ হঠাৎ মানে পুরোপুরি বসে যাচ্ছে, আবার খানিকক্ষণ পর ঠিক হচ্ছে। যেমন একটু আগে পুরোপুরি বসে গেছিল। আজ তোমাদের পড়ানো শুরু করব, তখন বললাম না একটু পরে শুরু করছি, অ্যাকচুয়ালি তখন হয়েছিল ওটাই যে কোনো রেসপন্স করছিল না ল্যাপটপ। দেখো, আমাদের কি আছে, আমাদের এই অঙ্কটার অ্যাকচুয়াল কি পয়েন্ট আমাদের মাথায় রাখতে হবে, যে আমাদের একটা ডিসকাউন্ট পার্সেন্টেজ দেওয়া থাকবে আর একটা প্রফিট পার্সেন্টেজ দেওয়া থাকবে, ঠিক আছে। আর হয় আমাদের এমআরপি চাওয়া হবে, অর সিপি চাওয়া হবে, এবং অল্টারনেটিভটা আমাদের দেওয়া হবে। এমআরপি এই অল্টারনেটিভটা চাওয়া হবে, আর এই এটা দেওয়া থাকবে। যদি এমআরপি দেওয়া থাকে সিপি চাওয়া হবে, সিপি দেওয়া থাকলে এমআরপি চাওয়া হবে। আর কি দেওয়া থাকবে, আর একটা ডিসকাউন্ট পার্সেন্টেজ দেওয়া থাকবে, আর একটা প্রফিট পার্সেন্টেজ দেওয়া থাকবে। তাহলে এই ধরনের অঙ্কগুলোতে আমরা কি কি দেখলাম, যে আমাদের ডিসকাউন্ট পার্সেন্টেজ দেওয়া থাকবে, প্রফিট পার্সেন্টেজ দেওয়া থাকবে, আমাদের এমআরপি অর সিপি কিছু একটা আমাদের দেওয়া থাকবে, আর কিছু একটা আমাদের চাওয়া হবে, ঠিক আছে। এই ধরনের অঙ্কগুলো অন্য, যদি একদম ট্র্যাডিশনাল মেথডে করতে যাই, আমার এখানে যে ডিসপ্লেটা আছে ডিসপ্লেতে ধরবে না, অনেক লেন্দি আছে। কিন্তু এই ধরনের অঙ্কগুলো খুব সহজেই হয়। তো খুব সহজে কিভাবে হয় আমি আগে অঙ্কটা বুঝিয়ে দিই, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। ধরো, ডিসকাউন্ট পার্সেন্টেজ হচ্ছে আমার X%, আর প্রফিট পার্সেন্টেজ বলা হয়েছে Y%। যদি ডিসকাউন্ট পার্সেন্টেজ বলা হয় আমার এক্স, ঠিক আছে, ডিসকাউন্ট কার ওপর দেওয়া হয়? ডিসকাউন্ট দেওয়া হয় অলওয়েজ এমআরপির ওপর। যদি আমার এমআরপি যদি আমার কি হয়, 100 হয়, তাহলে ডিসকাউন্ট দেওয়ার পর আমরা কি পে করি, আমরা ওই দোকানদারকে আমরা কি করি, দোকানদারের সেলিং প্রাইসটা পে করি, তাই না। আমরা একটা শপিং মলে গেলাম, গিয়ে আমরা দেখলাম 40% ডিসকাউন্ট, আমরা সবাই কিন্তু মনে মনে হিসাব লাগিয়ে দিই, এই সরি 50% ডিসকাউন্ট দেওয়া আছে, আমরা সবাই মনে মনে হিসাব লাগিয়ে দিই জিনিসটার দাম 1000 টাকা আছে, জিনিসটাই 500 টাকায় পাবো, এই হিসাবটা আমরা সবাই মনে মনে লাগিয়ে দিই। কিন্তু আমরা ভাবি না যে ওটা অ্যাকচুয়ালি আমরা প্রফিট অ্যান্ড লসের প্র্যাকটিক্যাল ইউজেজটাই ওখানে করছি। তো আমাদের কি করি আমরা, যে 100% হচ্ছে এমআরপি, তাহলে আমাদের যদি 50% ডিসকাউন্ট হয়, তার মানে কি 50% বাদ চলে যাচ্ছে, বাকি 50% পড়ে থাকলো। ঠিক এখানেও তাই, সেলিং প্রাইসটা কি হবে, এমআরপি যদি 100% হয়, সেলিং প্রাইস হবে 100 - X, এটা হবে। আর এবার সেকেন্ড কেসে আসি আমরা, আমাদের প্রফিট বলা হচ্ছে Y%। প্রফিট মানে আমরা সিপি কে অলওয়েজ 100 ধরে নিই। সিপি যদি 100 হয়, তাহলে আমাদের সেলিং প্রাইস এক্ষেত্রে কি আসবে, 100 + Y এটা আসবে। এই দুটো শর্ত ক্লিয়ার সবার? এটা ক্লিয়ার হলে আমি এগোবো।
সবার তরফে রেসপন্স চাই আমার। বেশ, তাহলে দেখো এই দুটো আমাদের ক্লিয়ার। তাহলে আমরা যেটা করব, এমআরপির সঙ্গে এসপির রেশিও নেব, আর এখানে সিপির সঙ্গে, এখানে সিপির সঙ্গে এসপি নয়, এখানে এসপির সঙ্গে সিপি, কারণ আমাদের এই যেটা কমন এলিমেন্ট আছে ওটাকে আমাদের ক্যান্সেল আউট করলে সুবিধা হবে। তাহলে এখানে আমরা উল্টে দিচ্ছি, সিপির সঙ্গে এসপির সঙ্গে সিপির রেশিও। তাহলে এমআরপি বাই এসপি কত ছিল আমার, 100/100 মাইনাস এক্স ছিল। আর এখানে এসপি বাই সিপি কত ছিল, 100+y/100 এটা ছিল। তাহলে আমাদের কি আসছে, এটা এটা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, এটা এটা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। এবার আমাদের পড়ে থাকছে এমআরপি বাই সিপি, এমআরপি বাই সিপি পড়ে থাকলো। আর এদিকে কি পড়ে থাকছে, 100+y/100 - x। তাহলে আমাদের দেখো এমআরপির সঙ্গে সিপির রেশিও কি পাচ্ছি আমরা, 100+y/100 - x এটা পাচ্ছি। অর্থাৎ 100+ডিসকাউন্ট, 100+ডিসকাউন্ট, সরি 100+প্রফিট, কারণ ডিসকাউন্ট মানে তো মাইনাস হয়, ডিসকাউন্টের মধ্যেই তো মাইনাস আছে। 100+প্রফিট ইজ টু 100 - ডিসকাউন্ট। দেখো তাহলে এই জিনিসটা আমরা খুব সুন্দরভাবে, তাহলে আমাদের যদি প্রফিট পার্সেন্টেজ আর ডিসকাউন্ট পার্সেন্টেজ দেওয়া থাকে, তাহলে আমরা সিম্পলি এমআরপির সঙ্গে আমরা সিপির একটা রেশিও বার করতে পারবো না? এই যে তোমার এখানে প্রফিট পার্সেন্টেজ ডিসকাউন্ট পার্সেন্টেজ দেওয়া আছে, তাহলে আমি এখানে এমআরপির সঙ্গে সিপির রেশিও বার করতে পারবো? হ্যালো, একটু রেসপন্স দাও। অভিজিৎ, বুঝলাম। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা এখানে এমআরপির সঙ্গে আমরা তার সিপির একটা রেশিও তাহলে আমরা দেখে নিই, ট্রাই করে বার করে দেখতে পারি কিনা। এমআরপি ইজ টু সিপি রেশিওটা বার করি। আমরা কি জানি, এমআরপি মানে কি হবে, অলওয়েজ বেশি হবে সিপির থেকে। এবার মনে রাখার ট্রিকটা বলছি, এমআরপি মানে অলওয়েজ বেশি হয় সিপির থেকে, এটা হচ্ছে একদম বাস্তব কথা। কোনো দোকানদার কেনা দামের থেকে এমআরপি কম কোনোদিনই রাখবে না, তাহলে এমআরপি বেশি হবে। এবার ডিসকাউন্টের সিম্বল কি, ডিসকাউন্টের সিম্বল হচ্ছে মাইনাস, মাথায় রাখবে। ডিসকাউন্ট মানে কি, অলওয়েজ মাইনাস তো। আর প্রফিট মানে কি হয়, প্রফিট মানে অলওয়েজ প্লাস হয়। তাহলে দুটোই 100-এর সঙ্গে অপারেট করতে হবে, কিন্তু কোনটা কাকে দেব, যেটা ডিসকাউন্ট সে মাইনাস হয়, তাহলে এটা একে দিতে হবে আমাকে সিপি থেকে, যে ওটা কম হবে, কারণ সিপিটা কম হয়। আর প্রফিটের পার্সেন্টেজ মানে প্লাস হয়, প্লাস কি হয়, এমআরপিটা বড়, তাই এমআরপির ক্ষেত্রে আমি ওটা দেব। তাহলে আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি এখানে 120 এখানে যদি 12 বাদ দাও, 88.5, 88 তো নয়, 87.5 আসছে, 87.5 আসছে। এটা হচ্ছে আমাদের দেওয়া আছে। তাহলে 87.5 আসে, আর এদিকে আসে আমাদের 120। তাহলে 87.5 ইউনিট ইজ ইকুয়াল টু 210, তাহলে 120 ইউনিট ইজ ইকুয়াল টু কত বার করলে বেরিয়ে চলে আসবে। ঠিক আছে। এবার কেউ যদি ভাবতো যে এটা এইভাবে করবো না, ক্যালকুলেশনটা জটিল আসলো, কেউ এইভাবে করলো, এটা 120 আসলো। দেখেন এখানে 120 আসছে, আর এইদিকে ও ধরলো 100 - 25/2। তাহলে এখানে 200 মাইনাস আসছে আমাদের 200 - 75 মানে হচ্ছে 175,
আর এদিকে 240। ঠিক আছে, এবার কেউ চাইলে এখানে 5 দিয়ে কাটাকাটি দিতে পারে। ঠিক আছে, 5 দিয়ে কাটাকাটি দিলে আমাদের হচ্ছে 4 5 20, 5 8 40, 48 ইস্যু, এখানে যদি 5 দিয়ে কাটাকাটি দিই 3, হচ্ছে থাকলো আমাদের কত, 2, 35। তাহলে 48:35 আসলো। তাহলে 35 ইজ ইকুয়াল টু 210 ইউনিট, 5 ইউনিট ইজ ইকুয়াল টু আমার 30 বলতে পারি। তাহলে 48 ইন্টু ইজ ইকুয়াল টু 3 8 24 লাস্টে। আচ্ছা, 5 ইউনিট ইজ ইকুয়াল টু 30, 1 ইউনিট ইজ ইকুয়াল টু 6, 1 ইউনিট ইজ ইকুয়াল টু 6। তাহলে 6 8 48 ইউনিট। আচ্ছা, 4 6 24, 6 8 48, তাহলে 288। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তোমরা ক্যালকুলেশনটা নিজের মতো করে নেবে। ক্যালকুলেশনটা বাদ দিলাম, বাদ বাকি অঙ্কটা তো বুঝতে পেরেছি যে 87.5 ইউনিট, বা তুমি এদিক থেকেই বলো যে 35 ইউনিট ইজ ইকুয়াল টু 210। তাহলে 48 ইউনিট ইজ ইকুয়াল টু কত, আমার সিম্পলি বেরিয়ে চলে আসবে। বুঝলাম? কি কোন জায়গাটা বুঝলে না অভিজিৎ, বলো। এই জায়গাতে কিছুই নয়, তোমার একটু ক্যালকুলেশন করা হয়েছে যে 12.5 নিইনি আমি, এখানে 25/2 নিয়েছি। ঠিক আছে, এরপর আমি বোঝাবো না একটাই কারণে, যে তুমি এটা ইমাজিন করতে পারছো না, তাই বুঝতে পারছো না। তুমি ক্যালকুলেশনটা বাড়িতে নিজে করবে, এটার লসাগুর যোগ বিয়োগ যা যেটা হচ্ছে সেটা করবে। এদিকে এবার তুমি দুটো রেশিওকে সিম্পলিফাই করবে, দেখবে এটা আসবে, তুমি নিজেও পারবে, তুমি অতটা অঙ্কে কাঁচা না। ঠিক আছে, 200 - 25 মানে 175, 175/2 থাকছে, তাহলে দুইটা কি এই বাম দিকে গুণ হয়ে যাবে 120 সঙ্গে, তাহলে 240 × 175, এটাই আসবে। এবার তোমার কি আছে যে 35 ইউনিট, এইবার দুটোকে 5 দিয়ে কাটাকাটি করছো, দুটোকে যদি 5 দিয়ে কাটাকাটি করো তাহলে তোমার কি আসবে, যে 48:35 আসবে। এবার কোশ্চেনে তোমাকে দেওয়া হয়েছে যে 35 ইউনিট ইজ ইকুয়াল টু 210। তুমি 35 দিয়ে ডিরেক্ট কেটে দিলে 1 ইউনিট ইজ ইকুয়াল টু, 35 দিয়ে ডিরেক্ট কাটতে যদি অসুবিধা হয় 5 দিয়ে কাটবে, 5 ইউনিট ইজ ইকুয়াল টু হচ্ছে 30, 1 ইউনিট ইজ ইকুয়াল টু 6। এ পেলে তুমি 1 ইউনিট ইজ ইকুয়াল টু 6, তাহলে 48 ইউনিট ইজ ইকুয়াল টু আসছে 48 ইন্টু 6। 4 6 24, 240, 6 8 48, 240 প্লাস 48, 288। এই ছিল ক্যালকুলেশন। বুঝলাম? সবার ক্লিয়ার? তাহলে এই অঙ্কটাতে আমি আরো একবার বলে দিচ্ছি, আমাদের নোটিস কি করতে হবে, যে কি কি দেওয়া আছে, ডিসকাউন্ট পার্সেন্টেজ, প্রফিট পার্সেন্টেজ, এই দুটো দেওয়া আছে। ঠিক আছে, এবার কি এমআরপি দেওয়া থাকলে সিপি চাইবে, আর সিপি দেওয়া থাকলে আমাকে এমআরপি চাইবে। ঠিক আছে, ব্যাস। তো সিম্পল এই রেশিওটা করব, এমআরপিটা আমাদের বড় হয়, সিপিটা ছোট হয়। তাহলে যে এই দুটো পার্সেন্টেজের যদি তুমি সিম্বল হিসাব করো, এটা কি হচ্ছে, এর সিম্বল কি, এই 12.5 এর সিম্বলটা কি, এর সিম্বল হচ্ছে মাইনাস। আর এই 20% আছে, এর সিম্বল কি, এর সিম্বল হচ্ছে প্লাস। ঠিক আছে, তাহলে আমাদের এই যে ডিসকাউন্টটা আছে, ডিসকাউন্টটা আমার 100 থেকে বাদ যাবে, আর প্রফিটটা আমার এমআরপির সঙ্গে 100 সঙ্গে যোগ হবে। এবার এখানে অনেক ক্ষেত্রে তুমি লসও দেখতে পাবে। ঠিক আছে, এখানে অনেক ক্ষেত্রে তুমি লসও দেখতে পাবে। সেই ক্ষেত্রে মনে রাখবে, অ্যাকুরেটটা মনে রাখলে সব থেকে ভালো হয়, যে প্রফিট বা লসের কেসটা আমার এমআরপির সঙ্গে অপারেট হবে, ডিসকাউন্টের কেসটা আমার সিপির সঙ্গে অপারেট হবে। বুঝলাম? ক্লিয়ার তো সবার? তাহলে আমি এগিয়ে যাচ্ছি। The price of sugar falls down 20% and a housewife able to buy 5 kg more sugar for ₹100। ঠিক আছে, find the original cost price of sugar। তাহলে আমার কি ছিল বলতো, আগে চিনির দাম ছিল কত টাকা বলতো? আগে এই অঙ্কটা আমি আগে আগে কনসেপ্ট দিয়ে করাই, ঠিক পড়ে আসছি। ধরে নাও যে আগে 100 টাকায় ও x কেজি সুগার পেত, এটা পেত।
এবার চিনির দাম ফল করে গেছে, যে কি হয়েছে, 80 টাকায় ও পাচ্ছে কত, এক্স কেজি সুগার পাচ্ছে। তো বলছে যে না, আমি 100 টাকা চিনির খাতে খরচা করতাম, আমি 100 টাকায় খরচা করবো। তাহলে দেখতে হবে ও কত বেশি পাচ্ছে। তাহলে আগে পেত এক্স কেজি, এখন কত পাবে। এখন আমাকে দেখতে হবে যে 1 টাকায় পায় x/80 কেজি, আর 100 টাকায় পায় ও কত, x/80 ইন্টু 100। তাহলে আমার 5x/4 কেজি পাচ্ছে প্রেজেন্ট অবস্থায়। আগে পাচ্ছিল এক্স কেজি, তাহলে ও কত কেজি বেশি পাচ্ছে। তাহলে বর্তমানে পাচ্ছে 5x/4, আগে পেত এক্স, সেটা ইজ ইকুয়াল টু 5 কেজি। তাহলে x/4 ইজ ইকুয়াল টু কি আসছে, 5। এক্স ইজ ইকুয়াল টু 20 কেজি, ও 20 কেজি পাচ্ছিল। x/4 ইজ ইকুয়াল টু 5, তাহলে x ইজ ইকুয়াল 20, ও 20 কেজি পাচ্ছিল। পেলাম। তাহলে এটা, এই 20 কেজি কোন সময় পাচ্ছিল, পুরোনো অবস্থায়, তাই তো। তখন প্রাইস কত ছিল, তখন প্রাইস পার কেজি কত ছিল, 100 টাকার কিন্তু 20 কেজি পেত, ঠিক আছে। তাহলে 5 টাকা পার কেজি দাম ছিল আগে। বুঝলাম। কারো রেসপন্স নেই, মানে কেউ বুঝতে পারোনি। অভিজিৎ, বুঝেছো? মিতালি, এটা বলতে হবে তো। নন্দী, তুমি কখন এসেছো ভাই? দেখো আমাদের কি আছে, আমরা ধরলাম যে পুরোনো অবস্থায় ও 100 টাকায় এক্স কেজি পাচ্ছিল। এবার কি হয়েছে, যে ও 80 টাকায় পাচ্ছে এক্স কেজি, যেহেতু চিনির দাম 20% কমে গেছে। তাহলে ও 1 টাকায় কত কেজি পাবে, x/80 কেজি, 100 টাকায় পাই 5x/4 কেজি বর্তমানে। এটা হচ্ছে কারেন্ট সিচুয়েশনে, এটা হচ্ছে পুরোনো সিচুয়েশন, ঠিক আছে। তো বলা হচ্ছে যে ও বর্তমানে পাচ্ছে 5x/4 কেজি, আর আগে পাচ্ছিল এক্স কেজি, তাহলে ও কতটা এক্সট্রা পায়। 5x/4 থেকে এক্স কেজি বাদ দিলেই পেয়ে যাবো কতটা এক্সট্রা পায়। তো সেটা আবার আমার কোশ্চেনে বলা আছে যে এ হাউস ওয়াইফ ইজ এবল টু বাই 5 কেজি মোর, 100 টাকাতে। তাহলে ও 5 কেজি বেশি কি পায়। তো আমরা প্রতি ক্ষেত্রেই দেখছি যে এখানে 100 টাকায় কত পাচ্ছে, এখানে 100 টাকায় কত পাচ্ছে, আর এখানে 100 টাকায় কত পাচ্ছে, দুটোই দেখলাম। তাহলে এই দুটোর ডিফারেন্সটা 5 কেজির সঙ্গেই তো সমান হবে, তাই না। মিতালি, বুঝলাম। ব্যাস, এরপরে ক্যালকুলেশন করব, এখানে এক্স মানে কত কেজি পাচ্ছিল বেরিয়ে যাবে, এটা হচ্ছে পুরোনো অবস্থায় পাচ্ছিল, সেখান থেকে পার কেজি দাম বেরিয়ে যাবে। এবার এই অঙ্কটা, এটা অনেক লেন্দি প্রসেস, তাহলে এই অঙ্কটা আরো ছোট কিভাবে হবে সেটা আমি দেখাচ্ছি। দেখো, ওর কি বলা হচ্ছে, যে প্রাইস অফ সুগার ফলস ডাউন 20%, এ হাউস ওয়াইফ ইজ এবল টু বাই 5 কেজি মোর। দেখো যে প্রাইসের ফল হয়েছে কত, 20%। আমি কি বলেছি, প্রাইসের ফল যদি হয়, দেখবে আগে কোথাও একটা বলেছিলাম, তাহলে ওয়েটে কতটা এক্সেস পাবে, বা ওয়েটে কতটা, যেমন এখানে কি হয়েছিল, প্রাইস আর ওয়েটের রিলেশনটা যেটা ছিল, সেই জায়গাটাতে আমরা আসবো, যে প্রাইসের ফল যদি 20% হয়, ঠিক আছে, তাহলে আমাদের ওয়েটে কতটা ও এক্সেস পাবে সেটা আমাদের দেখতে হবে। তাহলে আমাদের কি হচ্ছে,
যে তাহলে ওয়েটে কতটা এক্সেস পাবে। 20/100 প্লাস 20, তাহলে আমার কত ছিল, ওয়েটেও এক্সেস পাচ্ছে, কোথায় গেল 20, এটা হ্যাঁ এটা কি আসছে, সরি আমি কোথায় হারিয়ে গেছি, 20/120, ও এখানে প্রাইসে ফলস ডাউন আছে, সরি এখানে মাইনাস আসবে এই 25% হচ্ছে ওর ওয়েটে ইনক্রিজ হবে। আর ওয়েটে যদি 25% এক্সট্রা পাই, তাহলে এই 25% ইজ ইকুয়াল টু আমার কি বলা হয়েছে, 5 কেজি। তাহলে 100% ওয়েট মানে কত হচ্ছে, 100% ওয়েট মানে হচ্ছে 20 কেজি। 100/20 ইজ ইকুয়াল টু কি, 5 টাকা পার কেজি পেয়ে যাচ্ছে আমার। এটা হচ্ছে আমাদের অনেকটা সোজা প্রসেস, ঠিক আছে। তো বুঝলাম কেসটা, হ্যাঁ এটা সোজা, তাহলে তো খুবই ভালো। যে আমাদের এই জায়গাটার অপারেশনটা শুধু আমাদের মনে রাখতে হবে, যে আমাদের প্রাইসের যদি ফল হয়, তাহলে আমাদের ওর সিম্বলটা মাইনাস এখানে দিতে হবে, এটা আমি বলেইছিলাম আগে। তো প্রাইসের ফল হলে ওয়েটে কতটা এক্সেস পাবে সেটা আমরা বার করছি, 20, 100 - 20, ঠিক আছে। বাস এটা 25% আসলো, তাহলে 25% মানে হচ্ছে 5 কেজি, কারণ এই 25%টা কি পাবে, এক্সট্রা পাবে। 25% মানে 5 কেজি, 100% মানে হচ্ছে 20 কেজি, 100/20 মানে হচ্ছে 5 কেজি, ঠিক আছে। এটা ছিল ঘটনা। যাদের এটাতে অসুবিধা হবে তারা ডেসক্রিপটিভ মেথডটা করবো, ওটাও খুব একটা বড় নয়, ঠিক আছে। কি হবে, তোমার কয়েকবার করার পর তুমি যখন অঙ্কটা শিখে যাবে, তুমি তোমার প্রয়োজনের তাগিদে শিখে ফেলবে যে শর্টকাট ট্রিকটা কি। তখন যখন তুমি অঙ্ক শিখে যাবে, তখন তোমার মনে হবে যে এত টাইম লাগছে, আমার এর থেকেও সময় কমাতে হবে। তখন তুমি শর্টকাট ট্রিক শিখতে শুরু করবে ভালোভাবে, ঠিক আছে। আগে প্রয়োজন হওয়া চাই যে আমার শর্টকাট ট্রিক দরকার। 45, দ্য প্রাইস অফ টি ইনক্রিজেস বাই 32%, এটা আমাদের বলা আছে। Sorry, আমি ডাইভার্ট হই। The price of tea increases by 32%, so a housewife expenditure on tea increases by 10%. If she bought 10 kgs earlier, what is the quantity she bought now? তাহলে কি বলা হচ্ছে, যে আগে কি হচ্ছিল, যে ও প্রথম অবস্থায় ইনিশিয়ালি কি ছিল, ইনিশিয়ালি ও 100 টাকায় পেত 10 কেজি, তাই না। দিয়ে প্রেজেন্ট কারেন্ট সিচুয়েশনে কি হয়েছে, কারেন্ট সিচুয়েশনে হয়েছে কি 32% প্রাইস বেড়ে গেছে, তাহলে 132 টাকায় ও পাচ্ছে কত, 10 কেজিও পাচ্ছে। কিন্তু বলা হচ্ছে না, আমি 132 টাকার কিনবো না, মানে ওই 10 কেজি কিনতে গেলে 132 টাকা ইনভেস্ট করতে হয়। বলছে না, আমি 132 টাকার মাল কিনবোই না, আমি কিনবো কত, যে আমি কি বলা হচ্ছে, ও খরচা বাড়াবে 10%, মানে আগে খরচা করতো 100 টাকা, এখন ও কিনবে 110 টাকার, যতটা হয় ততটাই কিনবে, তাহলেও কতটা কম পাচ্ছিল। বুঝেছি অঙ্কটা, যে প্রাথমিক অবস্থায় 100 টাকায় 10 কেজি চা পেত, ঠিক আছে। এবার বলা হচ্ছে যে চায়ের দাম 32% বেড়ে গেছে, মানে এখন কি অবস্থা হয়ে গেছে, যে 132 টাকা লাগবে 10 কেজি চা কিনতে, মানে 132 টাকায়ও 10 কেজি চা পাচ্ছে বর্তমান সিচুয়েশনে। তো বলছে যে না না, এত টাকা আমি খরচা করতে পারবো না, আমি 100 টাকার জায়গায় 110 টাকা খরচা করতে রাজি আছি। তাহলে ওকে দোকানদার কি করবে, চায়ের পরিমাণ কমিয়ে দেবে। তো 132 টাকায় যদি 10 কেজি পাওয়া যায়, 1 টাকায় কত কেজি পাওয়া যায়, 110 টাকায় কত কেজি পাওয়া যায়, বার করলে আমার বেরিয়ে চলে আসবে।
কার কার ক্লিয়ার হলো আর কার কার হলো না এটা আমার জানা আছে। তাহলে হয়ে গেছে, অরূপের তো ক্লিয়ার, অভিজিৎ তোমার ক্লিয়ার, দেবরাজ, নন্দী, নন্দী ভাই, নন্দী তোমাদের দুজন কি ব্যাপার বলো তো, ঠিকঠাক ক্লাসে দেখতে পাচ্ছি না, কথাও বলছো না, ক্লাস অন করে কি ঘুমিয়ে গেছো নাকি? ঠিক ঘুমাচ্ছি, আরো যাই হোক, আমাদের কি আছে, 101 টাকায় কত পাচ্ছে দেখে নিতে হবে, 10/132, আর 110 টাকায় কত পাচ্ছে, 110/132, এই, এরপর আমাদের ক্যালকুলেশন করতে হবে, আমি এখন যেতে চাইছি না, আমার যতদূর মনে হয় এটা অ্যান্সার হবে, ঠিক আছে, কারণ এটা 3 দিয়ে ডিভিসিবল হয় নিচে, আর এই 3টা রিমুভ করা পসিবল নয়, তাই 8×1=3, কত অ্যান্সার আসছে? হ্যাঁ, 8×1=3। তাহলে পরের অঙ্কটায় যাই, ক্যালকুলেশনটা তোমাদের হাতে ছেড়ে দাও আমি। টাইম কত হয়েছে, দেখো টাইম আছে। A shopkeeper sells an article for 10% profit if he buys it for 4% less and sells it for 18.34% profit. He got 10 rupees more. What is the original cost price? ঠিক আছে, আমি এই অঙ্কটাতেও পরে আসবো। A shopkeeper sells an article at 20% profit. Had he bought it 10% less and sold it 12 less, he would have earned 30% profit. এখানেও আসছি আমি, এই দুটো সেম অঙ্ক ছিল। A shopkeeper sells an object 25% profit, আচ্ছা একই জিনিস আছে, আমি আসছি পরে, একই জিনিস, একই জিনিস আছে, এই যে 52 এর অঙ্কটা পড়ো, 52 এর অঙ্কটা পড়ো, কি বলেছে, বিশাল সোল্ড অ্যান আর্টিকেল ফর 1740 and made 15% profit on discounted price he bought. If the discount was 20%, what was the original price? এটা আমাদের বলা হচ্ছে, তাই তো? বিশাল sold an article for 1740 and made 15% profit on discounted price he bought. তাহলে দেখো, ওর সেলিং প্রাইসটা আমাদের দেওয়া আছে 15% profit on discounted price. If the discount was 20%, what was the original price? আমি ধরলাম জিনিসটার অরিজিনাল প্রাইস কত ছিল, এক্স টাকা ছিল, এর উপর যদি আমি 20% ডিসকাউন্ট দিই তাহলে প্রাইসটা কত দাঁড়াবে, 80% দাঁড়াবে এক্স এর, তাই কি নয়? যদি আমি ডিসকাউন্ট 20% দিই তাহলে জিনিসটা বর্তমান, ওর কি হবে, ডিসকাউন্ট যদি আমি 20% দিই তাহলে কি হচ্ছে, যে 80%। এবার বলা হচ্ছে হি মেড 15% প্রফিট অন দ্য ডিসকাউন্টেড প্রাইস হি বট। তাহলে এই যে ডিসকাউন্টেড, এইটা তো ডিসকাউন্টেড প্রাইস, এই যে প্রাইসটাতে কিনেছিল এটার উপরও 15% প্রফিট করেছিল, ঠিক আছে, এটার উপর 15% প্রফিট করেছিল, তাহলে 115%, এটা ইজ ইকুয়াল টু কত আসছে, 1740, এটা আমার কোশ্চেনে বলা আছে, বুঝলাম? তাহলে এটার আমি যদি এক্স এর ক্যালকুলেশন করি তাহলে অ্যান্সার বেরিয়ে চলে আসবে, তাহলে এই অঙ্কটাতে আমি আর সময় দিচ্ছি না। হুম, আমাদের পরের অঙ্কটা আসবো। A shopkeeper sells a TV set on discount of 8% on printed price and gain.
তো কি দেওয়া আছে, ডিসকাউন্ট পার্সেন্টেজ দেওয়া আছে, 10% দেওয়া আছে, ঠিক আছে। তোমাকে কি দেওয়া আছে, এমআরপি দেওয়া আছে, সিপি চাওয়া হয়েছে। বার করতে পারবো না অঙ্কটা? করতে পারবো না? হ্যালো, হ্যালো, তোমরা কি ব্যাপার, পারবো কি পারবো না সেটা বলো। একদম একদম। তাহলে এটা হোমওয়ার্ক থাকলো। 53 অঙ্কটা নেই না। The total cost price of two article is 840. One is sold at a profit of 16% and other at a loss of 12%. There is no loss or gain in the whole transaction. What is the cost price of the watch which the shopkeeper gain? এটাতে গেন হয়েছে। তাহলে বলা হচ্ছে দুটো মিলিয়ে টোটাল কস্ট প্রাইস কি বলা হচ্ছে যে 840। একটাতে কি করেছে যে 16% লাভ করেছে, আর একটাতে কি করেছে যে 32% লস হয়েছে। এর ফলে কি বলা হচ্ছে যে কোনো লাভ বা কোনো লসও নাই, এটা আমাদের বলা হচ্ছে যে কোনো লাভ বা কোনো লস হয়নি। তাহলে ওই দুটোর দাম কি ছিল? তাহলে আমি ধরলাম একটার কস্ট প্রাইস, ঠিক আছে, একটার কস্ট প্রাইস এক্স আর একটার কস্ট প্রাইস ওয়াই। দুটো সেল করলে ওর কত টাকা উঠে আসবে, 840 টাকা, তাই তো? মানে সেল করলে না, এটা হচ্ছে দুটোর সিপি, তাই না? এবার বলা হচ্ছে যে একটা সেল করছে 16% প্রফিটে, তাহলে একটা সেল করছে 16% প্রফিটে, আর একটা সেল করছে 12% লসে। 12% লস মানে হচ্ছে 88%। কি বলা হচ্ছে, দেয়ার ইজ নো লস অর গেন। যদি কোনো লস বা গেন না হয় তাহলে কত টাকা উঠে আসবে এই দুটো সেল করলে? এই জায়গাটা শুধু বোঝার আছে অঙ্কটা, তাহলেই হয়ে যাবে। কত টাকা উঠে আসবে বলো। হ্যালো, কস্ট প্রাইসটাই উঠে আসবে 840 টাকা। তাহলে আমি কি বলতে পারি যে 116x/100 প্লাস 88y/100 ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই বলতে পারি। মানে এটাই করলাম, এই দুটোর যা সিপি আর এই দুটোর মিলিয়ে এসপি দুটো তো ইকুয়াল, তাহলে আমরা ইকুয়েট করে দিচ্ছি। 116x প্লাস 88y ইকুয়াল টু 100x প্লাস 100y। এবার এটাকে আমরা এক্স আর ওয়াই এর রেশিওতে আনবো। এক্স আর ওয়াই এর রেশিওতে নিয়ে আসলে কত আসবে, এটাকে যদি এই দিকে নিয়ে আসি তাহলে দেখো 16x ইজ ইকুয়াল টু ওয়াইটাকে যদি ওই দিকে নিয়ে যাই তাহলে কত আসবে আমাদের, 12y ইজ ইকুয়াল টু এক্স ইজ টু ওয়াই। এক্স বাই ওয়াই এর ভ্যালু কত আসছে আমাদের, এক্স বাই ওয়াই এর ভ্যালু আসছে আমাদের, যদি কাটাকাটি এই 16/12, তাহলে এক্স বাই ওয়াই ইজ ইকুয়াল টু আমাদের 4 দিয়ে কাটো 4:4/3। তাহলে আমাদের কি করতে হবে, 840কে 4/3 ব্রেক করতে হবে। সরি, 12/16 হবে, এক্সট্রিমলি সরি। 12/16। তাহলে এক্স বাই ওয়াই এর ভ্যালু কত আসছে, 3/4 আসছে। দেখো আমি কাকে লাভ করিয়েছিলাম, এক্স এর ভ্যালুটাকে লাভ করিয়েছিলাম, তাই না? এক্স এর রেশিও পার্ট কত, 3। তাহলে 3/7 × 840, এটা এক্স এর ভ্যালু আসবে। ইজুক্যাল টু আমাদের কি আসছে, 7×12 = 84, 3×32, তাহলে যেটাতে লাভ করেছিল তার ভ্যালু কি আসছে, 360। এবার এই অঙ্কটাতে এটা যেটা করালাম, এটা হচ্ছে তোমার মোটামুটি একটা প্রসেস, কিন্তু এটার সব থেকে আলটিমেট যেটা বেশ মজাদার প্রসেস, এটা যদি দেখো তাহলে আরো ভালো লাগবে, ঠিক আছে।
দেখো, দুটো জিনিসের মিলিত দাম 840, আমার ওইগুলোকে বিক্রি করছি লাভ এবং লস দুটো মেনটেন করেই বিক্রি করছি। তাহলে আমাকে তো এটা মানতেই হবে, যদি কোনো লাভ বা লস না হয় টোটাল ডিলে, তাহলে একটা প্রোডাক্টে আমি যে টাকা লাভ করেছি আর একটা প্রোডাক্টে ঠিক তত টাকায় আমি লস করেছি। যদি কি বলা হয় দেয়ার ইজ নো লস অর গেন, কিন্তু আমার কোশ্চেনে কি বলছে যে একটা প্রফিট হচ্ছে আর একটাতে লস হচ্ছে, কিন্তু টোটাল ট্রানজাকশনে যদি কোনো লস বা গেন না হয়, তাহলে অ্যাকচুয়ালি আমার কেস কি প্রফিট ইজ ইকুয়াল টু লস। তো তবে তো টোটাল ট্রানজাকশনে প্রফিট লস ইকুয়াল হলে এইটা ইকুইভ্যালেন্ট হয়ে যায়। এই জায়গাটাতে আমার একটু রেসপন্স চাই, ব্যাস, আর কিচ্ছু না। তাহলে একটার দাম যেটার প্রফিট হচ্ছে তার দাম এক্স ধরো, তার উপর লাভ কত হচ্ছে 16%, আর যেটার আর একটার দাম ওয়াই ধরো, লস হচ্ছে 12%। এখানে যদি কাটাকাটি করো পার্সেন্টেজ পার্সেন্টেজ ক্যান্সেল আউট, 4x ইজ ইকুয়াল টু 3y, x বাই y ইজ ইকুয়াল টু 3/4। আমরা লাভ ধরেছি এটাকে x এর ভ্যালু কি আসবে 3/7 ইন্টু 840, তাহলে 360 বেরিয়ে চলে আসলো। খুব মজা লাগলো না এবার অঙ্কটাই? ঠিক আছে, তাহলে মজা লাগলে হ্যাঁ দিতে হবে না, বুঝতে পেরেছি কিনা সেটা হচ্ছে বক্তব্য। মানে ক্লিয়ার তো অঙ্কটা? বেশ, হ্যাঁ এটাও একবারেই সোজা, এটার মধ্যে কিছু না। ঠিক আছে, এই অঙ্কটা যেটা ট্র্যাডিশনাল ফেজ হয়, ট্র্যাডিশনাল প্রসেসটা আমি একটু বলে দিচ্ছি, আমি করাবো না, তোমরা বাড়িতে করবে, কারণ এইটুকু ভরসা আছে যে তোমরা ট্র্যাডিশনাল করতে পারবে যদি বলে দিই। যেটাতে প্রফিট হচ্ছে ওটার দাম যদি এক্স ধরো, তাহলে যেটাতে লস হচ্ছে ওটার দাম কি হবে 840 মাইনাস এক্স। যদি কোনো প্রফিট বা লস না হয়, তাহলে এক্স এর 16% ইজ ইকুয়াল টু, একই একই কেস, দরকার নেই। এবার দেখো কি বলা হচ্ছে, যে এ সেলস এ গুড টু বি অ্যাট এ প্রফিট অফ 20%। এ বি কে সেল করছে একটা প্রোডাক্ট, এর 120 টাকায় সেল করছে, 20% প্রফিট। বি সেলস ইট টু সি অ্যাট এ প্রফিট অফ 25%। তাহলে সি কে কততে সেল করছে 25% প্রফিটে, মানে 125%। তাহলে আমাদের কত আসছে, কাটাকাটি যদি করি আমরা, তাহলে আমাদের এখানে 5 আর এখানে 4, এখানে আসছে 30, তাহলে কত আসছে 150 টাকা আসছে। সি 150 টাকা পে করছে। এই জায়গাটা বুঝলাম কেসটা কি হলো, এ 100 টাকায় কিনেছিল জিনিসটা, বি কে সেল করলো 20% প্রফিটে, মানে বি কে 120 টাকায় সেল করলো। বি সি কে সেল করলো হচ্ছে 25% প্রফিটে, মানে 120 টাকা 125%, তবেই তো আমার এসপি আসবে, কারণ 25% প্রফিট মানে কি এসপি হচ্ছে 125%। তাহলে 120-র 125% বার করলাম, 150 আসলো। এই, তাহলে আমার কোশ্চেনে বলা হয়েছে 150 ইজ ইকুয়াল টু 225, তাহলে আমার 100 ইজ ইকুয়াল টু কত এটা চাওয়া হচ্ছে। এই ছিল আমার অঙ্ক, সবার ক্লিয়ার? বেশ, তাহলে আজকে ক্লাস এ অবধি থাকলো। ঠিক আছে, আবার আগামী ক্লাস তোমাদের মঙ্গলবার আছে না? ঠিক আছে, মঙ্গলবার আবার আগামী ক্লাস হবে। আজ ছুটি তাহলে সবাই, ঠিক আছে।